থেকে আপনার আমার মধ্যে আসে, ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আপনার আমার ঠিকানা জান্নাত নসিব হবে। আপনার আমার মৃত্যুবরণ করতে দেরি, আপনার আমার ঠিকানা বিনা হিসেবে জান্নাত হতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ। অতএব আপনার আমার কাজ হলো আপনার আমার অঙ্গে প্রত্যঙ্গে দ্বারা আপনার আমার জবান থেকে শুরু করে রব্বে কারীম আল্লাহ যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ করে দিয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন আমার কোন ভাই, আমার কোন বোন, আমার কোন অসহায় পার্শ্ববর্তী মানুষ যেন কষ্ট না হয়, এমন থেকে যখন আপনার আমার মধ্যে আসবে, আপনার আমার ঠিকানাটাই হবে জান্নাত, আপনার আমার নামটাই উঠে যাবে মুত্তাকিদের খাতায়। সুবহানাল্লাহ। তাহলে রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাঠ করেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলমানদের সত্য ধর্ম হলো ইসলাম, মুসলমানদের শান্তির ধর্ম হলো ইসলাম। সকল ধর্মীয় লোকদের শান্তির ধর্মই হলো ইসলাম। তারা বুঝে না, না বুঝে তারা অন্য ধর্মের পূজা করে, তারা অন্য ধর্মের মূর্তির পূজা করে, ঠাকুরের পূজা করে, তারা খেয়ার পূজা দিয়ে রব বানিয়ে, মালিক বানিয়ে, খোদা বানিয়ে তাদের পূজা করে। তাদেরকে এই বুঝ তাদের মধ্যে না থাকার কারণে তারা সঠিক ধর্ম, সঠিক দিন তারা বুঝতে পারে নাই, সঠিক দল কোনটা, সিরাতে মুস্তাকিমের পথ কোনটা তারা যাচাই বাছাই করতে পারে না, করতে পারে নাই। এই কারণে রব্বে কারীম আল্লাহ বলতেছে, হ্যাঁ বান্দা, হ্যাঁ আমার বান্দা বান্দীরা, তোমরা ভুলে দিও না, তোমরা ভুলে দিও না, রব্বে কারীম আল্লাহ আমি অন্য কোন জীব জন্তু, অন্য কোন পশু পাখি কাউকে কলবে সালিম নামক কলব দান করি নাই। আমি রব্বে কারীম আল্লাহ তোমাদের মহব্বত করেছি, ভালোবেসেছি, ভালোবেসে আমি রব্বে কারীম আল্লাহ আমার আদরের বান্দা বান্দীদের মধ্যে, জিন এবং ইনসানের দুই জাতির মধ্যে আমি রব্বে কারীম আল্লাহ কলবে সালিম নামক কলব দান করেছি, যেন আমার বান্দা বান্দী বুঝতে পারে আমি গুনাহ কাজ করতেছি, আমি নাফরমানি কাজ করতেছি, আমি মানুষকে কষ্ট দিচ্ছি না, আমি ভুলের মধ্যে আছি, আমি ফিরে আসি। আমি এতটুকু বাক্য আমার জবান থেকে প্রকাশ করি, আমার জবান থেকে এতটুকু বাক্য আমি বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রব্বে কারীম আল্লাহ বলে, আমিও জানি আমার বান্দা গুনাহ করবে, আমার বান্দা বান্দী শয়তানের দোকায় করবে, আমার বান্দা বান্দী দুনিয়ার লোভ ব্যবসায় করবে। আমার যখন দুনিয়ার সব কিছু ছাড়িয়া আমি রব্বে কারীম আল্লাহকে খুশি করার জন্য আমি রব্বে কারীমকে আস্তাগফিরুল্লাহ বলে তার গুনার কথা স্মরণ করে আমি রব্বে কারীমকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি রব্বে কারীম আল্লাহ আমার এই সকল বান্দা বান্দীদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অতএব এখন আপনার আমার রব্বে কারীমকে ডাক দেওয়ার দরকার আছে কি নাই, রব্বে কারীমকে খোঁজার দরকার আছে কি নাই, রব্বে কারীমকে কোন জায়গায় গেলে পাবো, রবের সাথে কোন জায়গায় গেলে বন্ধুত্ব করতে পারবো, কোন জায়গায় গিয়ে ইবাদত করলে, কোন ইনস্টিটিউশনে গিয়ে ইবাদত করলে, কোন জায়গায় কোন অবস্থানে ইবাদত করলে আমার রবকে আমি খুশি করতে পারবো, আমার প্রতিপালককে আমি খুশি করতে পারবো। যেই ব্যক্তি আমার তার রবকে শিখে তার রবকে খুশি করতে পারে, যেই ব্যক্তি তার প্রতিপালককে খুশি করতে পারে, ওই ব্যক্তি দুনিয়ার কোন মানুষকে খুশি করার দরকার হয় না, ফেরেশতাদেরকে খুশি করানোর দরকার হয় না, কোন জাতিকে খুশি করানোর দরকার হয় না। যেই ব্যক্তি আল্লাহর সাথে বন্ধুত্ব জড়াতে পারে, ওই ব্যক্তির ঠিকানাটা হলো বিনা হিসাবে জান্নাত। আর ওই ব্যক্তির সুপারিশ সুপারিশ করবে আসমান জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি যত মাখলুক আছে, সকল মাখলুক কিয়ামতের ময়দানে ব্যক্তির জন্য সুপারিশ করবে। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে, আল্লাহকে বন্ধু বানাতে পেরেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ জানিয়ে দেন, ফারিকুম ফিল জান্নাহ। আমার সকল বান্দা বান্দীরা, আমি আল্লাহকে রাজি খুশি করতে পারলো, আমি আল্লাহকে সন্তুষ্টি করতে পারলো, আমি আল্লাহ
রব্বুল আলামিন আমাদের সকল বান্দা বান্দাদের ঠিকানা করে দিলেন ফারিকুম ফিল জান্নাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রব্বে কারীম আল্লাহ যিনি আপনাকে আমাকে এত মায়া মহব্বত করে এত ভালোবেসে যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর একটা চেহারা দিয়েছেন যে চেহারাটা দেখে এই জমিনের মানুষ আপনাকে ভালোবাসে আমি হুজুরকে ভালোবাসে যে চেহারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন চোখ দিয়েছেন চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পারি নাক দিয়েছেন নাক থেকে আমরা শ্বাস প্রশ্বাস গুলো নিতেছি ব্যবহার করতেছি আপনাকে আমাকে যদি রব্বে কারীম না দিত আপনার দুনিয়ার কোনো শ্বাস দুনিয়ার কোনো বিরাম অনুভব করতে পারতাম না দুনিয়ার কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারতাম না আপনার দুনিয়ায় জীবিত থাকতে পারতাম না অর্থাৎ রব্বে কারীম এই সুন্দর চেহারাটার মধ্যে এমন এমন জিনিস দিয়েছে এমন এমন জিনিস দিয়ে দিয়েছে যে জিনিসগুলো এই পৃথিবীর কোন মানুষ এই পৃথিবীর কোন বৈজ্ঞানিক এই পৃথিবীর মধ্যে যে কোনো বুদ্ধিমান মানুষ হোক না কেন কে এই চেহারার মতো সুন্দর একটা চেহারা তৈরি করতে পারে না রব্বে কারীম আল্লাহ নিজ হাত থেকে যে চেহারাটা তৈরি করেছে আপনাকে আমাকে দান করেছে এটা দুনিয়ার কোন মানুষের কোন শক্তি নাই এটা সুন্দর বানানো অর্থাৎ দুনিয়ার কোন মানুষ এটা পারবে না না পারার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো রব্বে কারীম আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছে আর আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দীরা তোমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছি তবে আমি রব্বে কারীমের কুদরতি হাত দিয়ে তোমাদের মুখমণ্ডলকে তোমাদের মাথাকে তোমাদের চেহারাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছি সুবহানাল্লাহ এটা আমাদের সমাজের মা বোনেরা বোঝে না আমার অনেক পুরুষ বাবাজিরাও বোঝে না একটার পর একটা এই ক্রিম ওই ক্রিম এই লোশন ওই লোশন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বানিয়েছে তারপরে সেই সুন্দরের উপর আবার মেকআপ করে রব্বে কারীম আল্লাহ যে সুন্দর বানিয়েছে যে সৌন্দর্য দিয়েছে এটা তার কাছে পছন্দ হয় না আর যদি রব্বে কারীম অন্য পশু পাখির মতো বানাইতে তাহলে হয়তো ভালো লাগবে রব্বে কারীম আল্লাহ তার বান্দা বান্দীকে কোন চেহারায় ভালো দেখাবে কিরকম আকৃতি দিলে ভালো দেখাবে সেরকমই রব্বে কারীম বানিয়ে দুনিয়া পাঠিয়েছে অর্থাৎ তার উপর কেন আমরা হাত লাগাই তার উপরে কেন আমরা অন্য আবার সৌন্দর্য দিয়ে আমরা আরো সৌন্দর্য করতে চাই আসলে আমরা বুঝি না না বোঝার কারণে আমরা রব্বে কারীমের সাথেও পাল্লা দিই অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বর্তমানের মা বোন সহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন বলি আমিন অতএব মূল কথা হলো আমরা মুসলমান জাতি অন্য যে জাতিরা রয়েছে অন্য যে ধর্মীয় লোক আছে আমাদের বিষয় তাহারা বুঝুক আমাদের বিষয়টা বলি আমরা মুসলমান হিসাবে আমাদের কাজ হলো আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ আমার উম্মত আল্লাহর কোরআনের মধ্যে যে আইন আছে এই আইন বাস্তবায়ন করবে নিজে আমল করবে নিজের পরিবার পরিজনদেরকে আমল করাবে তারপরে তার মহল্লায় এই গ্রামের মধ্যে এই দিন প্রচার করার জন্য তারা নেমে যাবে তারা দাওয়াত শুরু করবে অর্থাৎ সেই দাওয়াতটাই হলো কোরআন কারীমের দাওয়াত কোরআন যেভাবে আপনাকে আমাকে চলতে আদেশ করেছে এটা বুঝবো কিভাবে কোরআন আপনাকে আমাকে কিভাবে আদেশ করতে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী পাঠিয়েছি কোন নবীকে আমি রব্বে কারীম আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে আমি রব্বে কারীম আল্লাহ পাঠাই নাই কিছু না কিছু বাকি ছিল তারা দাওয়াত দিয়েছে দাওয়াতের মধ্যে কিছু না কিছু বাক্য কিছু না কিছু শব্দ অথবা কিছু দাওয়াতের কাজ তাদেরকে বাকি রেখে দিয়েছে আর আপনার আমার যে নবী এই নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে হায়াত দিয়েছে এই হায়াতের মধ্যে আমাদের যা কিছু করণীয় এবং যা কিছু বর্জনীয় সব কিছু রব্বে কারীম আল্লাহ বড় আমাদের শাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে সব সমাধানগুলো বুঝিয়ে গিয়েছে যে আমার উম্মত কিভাবে চললে জান্নাত পাবে
আমার উম্মত কোন পথে চললে শান্তি পাবে আর কোন পথে চললে অশান্তি হবে, কোন পথে চললে শান্তি পাবে আর কোন পথে চললে জাহান্নামী হবে, এটা রব্বে কারীম আল্লাহ তার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং সম্পূর্ণ করে, সব জ্ঞান দান করে, সব ইলম দান করে, সব বুঝ দান করে, তারপর সাহাবায়ে কেরামদের মাঝে এই দাওয়াতগুলো পৌঁছে দিয়েছে। সাহাবায়ে কেরাম তাবেঈদের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছে। তাবেঈ থেকে এরকম প্রত্যেকের শেষের পর্যায়ে আমরা উলামায়ে কেরাম পর্যন্ত দাওয়াতের কাজ করেছি। অতএব আপনার আমার নবী স্বয়ং সম্পূর্ণ নবী। আপনার আমার নবীর মধ্যে আপনার আমার অনেকে আমাদের প্রশ্ন হয়, আপনার আমার নবী যে দাওয়াত দিয়ে গেছে, আমাদের নবী এই কাজটা ভুল করেছে, এইটা করতে বাকি আছে, এটা ভুল ধারণা। রসুল যে কথাগুলো বলে গিয়েছে, যে দাওয়াত দিয়েছে, এর মাঝে আর কমানোর কোনো সিস্টেম নেই, বাড়ানোর কোনো সিস্টেম নেই। অতএব স্বয়ং সম্পূর্ণ নবী আমাদের, অতএব আমাদের নবীও যা কিছু করেছে স্বয়ং সম্পূর্ণ ভাবে করেছে। অতএব আমাদের আদর্শ হবে জাহানের বাদশাহ নবী, মদিনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তাহলে আপনার মুমিন দাবি করতে পারবো, আপনার মুসলমান দাবি করতে পারবো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করবো। ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মী এদের যে